আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা স্টোরি শেয়ার করি। আমার একটা বন্ধু বর্তমানে দুবাই থাকে। তো 1 মাস আগে আমারে কল দিছে যে বন্ধু আমি তো ইউরোপের লাগে ফাইল লাগাই আর তে ডেনমার্ক লাগাই আর আমি ফাইল। তা আমি তারা না করছি, কইছি তুই তোর যাওয়ার মাত্র 6 মাস হইছে আর তুই অত জলদি ইউরোপের অত বড় কান্ট্রি ফাইল লক করিস না, মানে পসিবল হইতো না। হ্যাঁ, আমার কথা না মানিয়া ফাইল লক করছে। গেছে কালকে আমার স্ক্রিনশট দিছে যে ভিসা রিজেকশন আইছে, মানে ভিসা লাগছে না। তো উদ্দেশ্য আমি কইতাম সেই আর যারা নতুন আমরা ইউরোপের লাগি আইতাম বা আমরা ফাইল জমা দিয়ার বা ফাইল জমা দেবার প্রসেস আছি, তা খাস করে এরা উদ্দেশ্য কইয়ার যেন মনে করিলাও ইন্ডিয়া তাকিয়া ফ্রেশ পাসপোর্ট লইয়া ধরিলাও ডেনমার্ক আছে, নেদারল্যান্ড আছে, এর বাদে লাক্সামবার্গ আছে, অস্ট্রিয়া আছে, ইতাত মানে ফাইল লাগাইও না। ফাইল লাগাইলে মানে ডাইরেক্ট ফাইল রিজেক্ট হয়ে যাব। কারণ বড় বড় কান্ট্রি ইন্ডিয়া থেকে ফ্রেশ পাসপোর্ট লই আওয়া পসিবল না, বহুত হার্ড। খাস করিয়া স্পেশালি ব্লু কালার জবর লাগিয়া। আর যারা মনে করিল আওয়ার ইচ্ছা, তারা হরকুয়া ধরল গ্রিস আছে, পোল্যান্ড আছে, লাটভিয়া আছে, ইস্তোনিয়া আছে, পর্তুগাল আছে, ওটাত ফাইল লক করো কোয়া। এটাত ফাইল লক করলে ইনশাল্লাহ পাসপোর্ট ভিসা লাগবো। আর পাসপোর্ট ভিসা লাগে না যদি ইনতে ইউরোপ আবা অসম্ভব, কেমনি আইবা। আর এটা কান্ট্রি যদি একটা ভিসা লাগি যায় যদি, তে মনে করিলাম আপনারা পরবর্তীতে ইজিলি ডেনমার্ক যেতে পারবা, নেদারল্যান্ড যেতে পারবা, সুইজারল্যান্ড যেতে পারবা, জার্মানি যেতে পারবা, গিয়া জব করতে পারবা গিয়া। তার লাগে বিশেষ করিয়া হইয়ার যারা নতুন আর আওয়ার ইচ্ছা, এর স্পেশালি মানে ওখানে রিকোয়েস্ট করি মানে বড় বড় কান্ট্রির ফাইল লক করিও না। কারণ বড় বড় কান্ট্রির ফাইল লক করলে ভিসা পাইতে না, বেকার আপনার টাকা নষ্ট হইবে। বলা তো হোক। সালাম।